আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের, সুজি দিয়ে নিচ্ছি 1/4 কাপ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এখানে আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারবেন। তো এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাতের মধ্যে দলা পেকে নেওয়া যায়, ঠিক তখন বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণের চিনি আর 3 টেবিল চামচ পরিমাণের পানি, সমান সমান নিয়ে নিতে হবে। চিনিটাকে পানির সঙ্গে এমনভাবে মেশাতে হবে যাতে চিনিটা গলে না যায়। এবার আমি যে ময়দা আর সুজির মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিনির পানিটা। ভালোভাবে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না। তো আমি এরই মাঝে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার আমি একটা রুটি বেলে নেব। একটা রুটি বেলে নিলাম, আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার আমি রুটিটাকে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। সাইডের যেই অবশিষ্ট অংশ আছে এগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটা রুটি বেলে নাস্তাগুলো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কুকি কাটার দিয়ে কাটার কারণে। সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। আর এগুলো কিন্তু বানানো খুবই সহজ। আপনারা কিন্তু বিকেলবেলা বা চায়ের নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই বিস্কিটগুলো কিন্তু আপনারা চায়ের সাথে মেহমানদের পরিবেশন করতে পারবেন। খেতে খুবই মজার হয়। ছোট বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।